জানুয়ারিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, যমুনা টিভিকে জানালেন উপদেষ্টা নাহিদ। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রায় চূড়ান্ত। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। বললেন, ভারতে আশ্রয় নিয়ে ক্ষমতা ফিরে পেতে সক্রিয় শেখ হাসিনা। পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। রাজনৈতিকভাবে মৃত্যু হলেও বদলায়নি আওয়ামী লীগের চরিত্র, মন্তব্য জামায়াত আমিরের। বললেন, দেশের শান্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। মানুষের প্রতি দায়বোধ, দেশের প্রতি ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। বৈষম্যহীন ন্যায় বিচার করবে একটা সমাজ। জুলাই অভ্যুত্থান ভুলতে বসেছে দেশবাসী, আক্ষেপ সমন্বয়কদের কণ্ঠে। পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। একজন খুনির নাম দিয়ে আবারও স্লোগান দেই, একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয়। জুন 5 থেকে শুরু করে অগাস্ট 5, এই সময়টা ভুলে যেতে বসেছে। পিলখানার ঘটনা আওয়ামী লীগের পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ কারাবন্দী বিডিআর সদস্যদের পরিবারের। মামলার পুনঃ তদন্ত দাবি। বিডিআর সদস্যরা কোনো বিদ্রোহ করে নাই, বিদ্রোহ করেছেন তৎকালীন সরকার। 16 বছর জেল কাটার পরেও জামিন হবে না। জামিনটা আমার অধিকার কিনা। সারা দেশে বাড়ছে শীতের দাপট, কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে 8.4 ডিগ্রি সেলসিয়াস। কোনো জায়গায় কাজকর্ম করতে পারছি না, চলতে পারছি না। ঠান্ডা অনেক কষ্ট হয়, কি করবো, পেটের জন্য তো নামতে হবে। হাটে গেলে শীতের জ্বালায় দাঁড়ানো যাচ্ছে না, হাত পায়ে কোনো কাজ করছে না। মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী মংডু দখলে নেয়ার পরও অব্যাহত আরাকান আর্মির অভিযান। অনুপ্রবেশের অপেক্ষায় আরও 5 লাখ রোহিঙ্গা।